আজ আমার ফোনের চার্জ শেষ হতে যাচ্ছিল। ভাইয়া, আমার ফোনের ব্যাটারি শেষ হতে চলেছে, ওটা চার্জ করে দাও না। পাগল নাকি? আসলে বন্ধুরা, আমার একজন বয়ফ্রেন্ড ছিল লাকি। ও অনেক তন্ত্র মন্ত্র জানতো। যখনই আমার ফোনের চার্জ শেষ হতো, ও শুধু একটা মন্ত্র ফুঁকে আমার ফোন চার্জ করে দিত। গিরিগিরি পো, ফোন চার্জ হয়ে যা। এই নাও ডার্লিং, 100% হয়ে গেছে। ওর গলার আওয়াজটা কেমন যেন একটু অদ্ভুত রোবোটিক সাউন্ড করতো, কিন্তু ও আমাকে বড্ড ভালোবাসতো। এইরকমই একদিন যখন আমি কোক খাচ্ছিলাম। অঞ্জলি রানী, কি হলো তোর? ওর ছোঁয়া পেতেই আমার জ্ঞান ফিরে এলো। বেবি, আমি কোক খাচ্ছিলাম, তখনই এই কুত্তাটা আমাকে মারার জন্য তেড়ে আসছিল। আরে পাগলি, ওটাকে তো আমিই পাঠিয়েছিলাম। উলু উলু গিরিগিরি গিরিগিরি পো। রানী, আমি জানতাম যে তুই কোক খাওয়ার সময় নিচে ফেলে দিবি, তাই আমি আগেই ওটাকে পরিষ্কার করার অর্ডার দিয়ে রেখেছিলাম। তাহলে বেবি, তুমি কি ভবিষ্যৎ দেখতে পারো? হ্যাঁ ডার্লিং, কারণ আমি তো স্মার্ট। তাহলে বলো, আমাদের কটা বাচ্চা হবে? পাগলি, ওটা তো তোর মুডের উপর ডিপেন্ড করবে। আমার মনে হয়েছিল আমরা এভাবেই সবসময় হাসি খুশিতে থাকবো, কিন্তু আজ সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম। অঞ্জলি, আসলে আমি ফিউচার থেকে এসেছি, আমাকে এখান থেকে যেতেই হবে। ধ্যাত্তেরি, কুত্তা কোথাকার। যদি ব্রেকআপই করতে হতো তবে এত বড় বাহানা বানানোর কি দরকার ছিল? হঠাৎ করেই পুরো শহরে ইমার্জেন্সি সাইরেন বাজতে শুরু করলো। এমার্জেন্সি অ্যালার্ট, এমার্জেন্সি অ্যালার্ট। আমাদের পৃথিবী বিপদে পড়েছে। একটা বিশাল গ্রহাণু দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। আমাদের মঙ্গলের বিজ্ঞানীরা পৃথিবীর অমঙ্গলের কথা নিশ্চিত করেছেন। আরে আরে আরে, মনে হচ্ছে আমাদের সার্ভার হ্যাক হয়ে গেছে, যার কারণে আপনারা একটা মানুষের মুখ দেখতে পাচ্ছেন। আমাদের টিম জিনিসটা ঠিক করার চেষ্টা করছে। লাকি, তুমি কোথায় চলে গিয়েছো? অঞ্জলি, আসলে আমি একজন টাইম ট্রাভেলার। 2150 সাল থেকে এসেছি। 2026 সালে দুনিয়া সত্যি সত্যি ধ্বংস হতে চলেছে। আর এই ব্যাপারেই যখন তুই কাল রাতে ঘুমিয়েছিলি, তখন আমার কাছে আমাদের ইউনিভার্স সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে ডাক এসেছিল। হ্যাঁ, উঠুন উঠুন লাকি স্যার, আমরা আপনার ডিভাইসে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাঠিয়েছি। দয়া করে তাড়াতাড়ি করুন স্যার। খবরদার, কে যেন কালকেই পৃথিবীর বুকে আশ্রয় পড়তে চলেছে। এটা ওই অ্যাস্টেরয়েডের চেয়েও 10 গুণ বড় হবে, যেটা ডাইনোসরদের পুরো বংশ ধ্বংস করে দিয়েছিল। এটা যদি পৃথিবীর বুকে আশ্রয় পড়ে, তবে আপনার পাশে যে সুন্দরী দাঁড়িয়ে আছে, সেও বাঁচবে না। আমি এমনটা হতে দেব না। সাবাস লাকি স্যার, আপনার থেকে এটাই আশা ছিল। কিন্তু একটা সমস্যা আছে, আপনার কাছে যে পাওয়ার আছে সেটা এর মোকাবিলা করার জন্য যথেষ্ট নয়। আপনাকে এক্সট্রা পাওয়ার ইনস্টল করার জন্য এখনই হেড অফিসে আসতে হবে। মাফ করে দিস অঞ্জলি, কিন্তু মানব জাতির খাতিরে আমাকে যেতেই হবে। এটাই হলো সেই চাবি যা দিয়ে আমি টাইম ও স্পেসে ট্রাভেল করতে পারি। তার মানে তুমি সত্যি একজন টাইম ট্রাভেলার, সেই কারণেই তোমার গলা থেকে ওই রকম রোবোটিক আওয়াজ বের হয়। এটা ভীষণ পাওয়ারফুল, বুঝলি? যাই হোক, তুই এখন দেখ কিভাবে আমি আমার পাওয়ার দিয়ে এই বিনাশকারী অ্যাস্টেরয়েডকে টুকরো টুকরো করে দিই। গিরিগিরি গিরিগিরি পো। তারপর লাকি নিজের পুরো শক্তি দিয়ে অ্যাস্টেরয়েডের 12টা বাজাতে শুরু করলো, কিন্তু অ্যাস্টেরয়েডটা ধ্বংস হওয়ার সাথেই লাকিও কোথাও গায়েব হয়ে গেল। লাকি, লাকি, আমার নজর হুট করে মেঝের দিকে গেল, যেখানে লাকির টাইম আর স্পেস ট্রাভেলের চাবিটা পড়েছিল। তখনই হঠাৎ করে ফ্লোর ক্লিনারটা বেরিয়ে এলো আর মেঝেতে এক্স আর টি লিখতে লাগলো। এক্স আর টি মানে তুমি এক্স টাইম ট্রাভেলের লাকি। কিন্তু বেবি, তুমি এই নোংরা ফ্লোর ক্লিনারের ভেতর কি করছো? টাইম আর স্পেসের সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে প্রেজেন্টিং ইউনিভার্স সিকিউরিটি ডিপার্টমেন্ট ম্যানেজার ঝোপেটা। লাকির শুধু আত্মাটাই বেঁচে আছে, শরীর পুরো ধ্বংস হয়ে গেছে। আপনি কে? এমন অদ্ভুত জামা কাপড় কেন পরে আছেন? মজাক, তাও আবার ঝোপেটার সাথে। ডলমি, একটু ট্রেলার দেখিয়ে দাও তো। অঞ্জলি রানী, আমার নাম ঝোপেটা আর আমি ইউনিভার্স সিকিউরিটি ডিপার্টমেন্টের ম্যানেজার। লাকি বেবি, আমি লাকিকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু তখনই ধ্যাত্তেরি, আমার লাকি কোথায় গেল? হয়তো আমি যা বললাম তুমি সেটা শুনতে পাওনি। লাকি মারা গেছে। অনেক কষ্ট করে আমি শুধু ওর আত্মাটা বাঁচাতে পেরেছি।